নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি একটা ওপার বাংলার রান্না করে দেখাবো। নামটা হচ্ছে ভাঙাচোরা। তো দেখো, তার জন্য আমি এখানে বিভিন্ন রকম সবজিগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আছে আলু, কুমড়ো, বেগুন, তারপর হচ্ছে কাঁঠালের দানা, সমস্ত রকম সবজি নিয়েছি। তো চলো রান্নাটা করি। প্রথমে আমি কড়াইতে বেশ খানিকটা কিন্তু তেল আমি গরম করে নেব। তারপর আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এখানে রুই মাছের মাথা। তোমরা চাইলে কিন্তু এখানে কাতলা মাছের মাথা বা আর মাছের মাথাও কিন্তু নিতে পারো। তো মাথাগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। তো তোমরা দেখো, দেখতেই পাচ্ছ আমি কিন্তু মাথাগুলোকে কিন্তু উল্টে পাল্টে বেশ কড়া করে কিন্তু ভেজে নিয়েছি। এই রান্নাটা কিন্তু দারুণ লাগে খেতে। তো দেখো, মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এইবার ওই তেলের মধ্যে কিন্তু আমি বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুনটা এই কারণেই ভেজে নিচ্ছি, অন্য সব সবজির মধ্যে দিলে কি তাহলে বেগুনটা একদম ঘেটে যাবে। তো বেগুনগুলোকে দিয়ে আমি একটু লাল লাল করে কিন্তু ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমি তুলে নেব। তো এবার ওই তেলের মধ্যেই আমি দেব দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কিন্তু আমি দেব দুটো, এখানে ছোট ছোট যেহেতু তাই আমি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, আর দিলাম সামান্য রসুন কুচি, আর দেব পরিমাণ মতন লঙ্কা। যে যেরকম লঙ্কা খাবে সেই বুঝেই কিন্তু লঙ্কাটা দেবে। তো দেখো, সমস্ত কিছুকে দিয়ে আমি কিন্তু এগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখো, একটু ভালো করেই ভাজবো, তা নাহলে কিন্তু রসুনের কাঁচা গন্ধটা লাগবে। তো দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি সব কেটে রাখা সবজিগুলো, আর দিলাম পরিমাণ মতন নুন আর হলুদ। এবার এই সমস্ত কিছুকে এই পেঁয়াজের সঙ্গে ভালো করে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। তো দেখো বন্ধুরা, 10 মিনিট পর ঢাকনাটাকে তুললাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সমস্ত সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখো কত সুন্দর কিন্তু সেদ্ধও হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে দেব আমি যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা মাথাটাকে দিয়েও কিন্তু এর সঙ্গে ভালো করে ভেঙে ভেঙে দেব। মাছের মাথাটাকে দিয়ে এই সবজির সঙ্গে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। বন্ধুরা, এই রান্নাটাতে কিন্তু মাছের মাথাটাই কিন্তু মেন। তো দেখো, আমি কিন্তু মাথাটাকে ভালো করে ভেঙে চুড়ে নিয়ে সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপর দিলাম এবার যে বেগুনটা ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা বেগুনটা, আর দিলাম অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত কিছুকে কিন্তু আমি আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। তো দেখো বন্ধুরা, 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে আমার কিন্তু দেখো সবজিগুলো তো ভালো করে আগেই সেদ্ধ হয়ে গেছে, আর দেখো এরকম কিন্তু মাখা মাখা হবে। তো আমি আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছ মাছের মাথাটা কেমন ভেঙে ভেঙে দিয়েছি। এবার দিলাম ওপর থেকে একটু চিনি। তো চিনিটা দেওয়ার পরে আমি আবারও কিন্তু 5 মিনিট মতন নাড়িয়ে চাড়িয়ে কিন্তু রান্না করে নেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু একবার হলেও এই ভাঙাচোরা রেসিপিটা করে দেখতেই পারো। ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই কিন্তু ভালো লাগে। তো বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকে আমার এই ভাঙাচোরা রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো।